আসসালামু আলাইকুম। বাংলাদেশে মানুষের জীবনের যে মূল্য কতটা কম তার প্রমাণ হচ্ছে সত্য কথা বলার জন্য আমাদের ওসমান হাদিকে জীবন দিতে হলো। তারপরে রিসেন্টলি গতকাল না পরশুদিনকে মুসাব বিন নামের বিএনপি এক নেতা তাকে হত্যা করা হলো। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা যখন পালিয়ে গেল তারপর থেকে বাংলাদেশে চাঁদাবাজরা রাস্তাঘাট টয়লেট সবকিছু মানে পাবলিক টয়লেট সহ সবকিছু দখলে নিছে। এই দখলদারিত্ব কেন্দ্র করে আমি কোন পদবি পাবো বা আমার পদবীর যোগ্য কে আছে তাকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য বিএনপিতে এরকম মারামারির জন্য প্রায় 150 থেকে 160 জন পত্রিকায় দেখছি গত কিছুদিন আগের রিপোর্টে। এতদিনে যে কালকে মরছে একজন মুসাব্বির নামের একজন, একে দিয়ে মনে হয় আরো বেশি হইলো 61 জন বা 62 জন। কন্টিনিউসলি বিএনপি নিজেদের অন্তর্কন্দল ভাগাভাগি লুটতরা চান্দা এবং কোনো একজন ভালো মানুষ যারা আছে নেতারা বিএনপিতে তো আছে না, 1-2% মানুষ তো ভালো আছে যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, আপাকে ঘৃণা করে, আপার দেশকে ঘৃণা করে। তো এই যে লোকগুলা আছে এদেরকে বাইসে বাইসে এই যে কিটগুলো আছে এরা তাদেরকে মেরে ফেলতেছে। কেন মারতেছে? যাতে ভালো মানুষটা একটা পদে আসুক, সেই জায়গা দিবে না। ভালো মানুষ খারাপ মানুষ এটা ব্যাপার না, মানে আমি আমার জায়গা আমি এটা নিব, ওকে শেষ করে দিয়ে হলেও হব। যেরকম বর্তমানে ক্ষমতা আসার জন্য যা ইচ্ছা তাই করতেছে আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সে বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, নিজের দলের নেতা মারা গেছে না, একটু মানে ভাবার বিষয়। এদের মতন মানুষই তো না, এরা তো নেতা রাজনীতি করে, দলের জন্য কাজ করছে, ত্যাগী নেতা। এরাই তো আওয়ামী লীগের 15 বছর সরকার আমলে কষ্ট করছে, বাসায় থাকতে পারে নাই। আর ওরা তো খুব 5 স্টার হোটেলে থাকছে, আরামায়েশে থাকছে, ব্যাংক ব্যবসা বাণিজ্য সব কিছু চালাইছে না? এই যে ফকা, চান্দা আব্বাস, এরা সবাই কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো মতো চালাইছে। মাঝে মাঝে ওই জেলখানায় ধরে নিয়ে গেছে, পিজিতে থাকছে, 5 স্টার হোটেলগুলো থাকছে, পরে ছাড়া পেয়ে জামিন নিয়ে চলে আসছে। কারণ সাধারণ জনগণ যারা নিপীড়িত হইতেছে, রিক্সা চালাইতেছে, গ্রামে যেতে পারতেছে না আওয়ামী লীগের মামলার জন্য কষ্ট করতেছে, তাদেরকে দেখানোর জন্য দেখো আমরা মাঝে মাঝে জেলে যাইতেছি, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু লিয়াজুকর চলছে আওয়ামী লীগের সাথে, সেটা এখন খুব ভালো মতন প্রকাশ পাচ্ছে। কারণ আপা যেই চলে গেল সেই আরেকজনের এন্ট্রি হলো, কারণ আপার যে জায়গাটা সেই জায়গাটাকে মানে সার্ভ করার জন্য একজন না একজন বাংলাদেশে থাকতেই হবে। এই জন্য আপা গেল, সেই দেশ থেকে আবার বাংলাদেশে একজন ইন করলো। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে একটা দল, আমার দলের একজন কর্মী মারা গেছে, সেটাকে আবার আমাদের এই সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা বলতেছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। নিজের দলে একজন নেতা মারা গেছে, তাদের যে এক্সপ্রেশন থাকার কথা সেটা তাদের মধ্যে নাই, এবং তারা বলতেছে যে আমাদের আগামী নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না। আপনার একটা জিনিস দেখেন, ওই আওয়ামী লীগ সরকার আমলে যখন কেউ গরু চুরি করতে যায়, মুরগি চুরি করতে যায়, যখন ধরা খাইত, তখন যেহেতু প্রমাণ হয়ে গেছে তখন বলতো কাদের বলতো যে না, এ আমার দলের কেউ না, এ আওয়ামী লীগের কেউ না। এখন আমি একসময় বলতাম, কথার কথা না, এটা মানে একটা এক্সাম্পল, কবে জানি এই ওবায়দুল কাদের এই হাসা মাহমুদ বলে শেখ হাসিনা আমার দলের কেউ না, মানে ওই সময় ভাবতাম এই কথা। কারণ যেই যারই দোষ ধরা পড়তো তখনই এই হাসা মাহমুদ, শেখ হাসিনার পরের যে ধাপটা আছে ওবায়দুল কাদের, হাসা মাহমুদ, আব্দুর রহমান, এরা আর কি যারা ছিল আর কি, এরা বলতো সুন্দরভাবে বলতো এরা আমাদের দলের কেউ না। তো সেই একই কথাবার্তা শুনতেছি এই বর্তমান সরকারের মধ্যে, যে খালেদা জিয়া মারা গেছে, আমাদের দলে কোনো নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, আমরা এই দুঃখকে শক্তিতে রূপান্তর করব। আমি গত ভিডিওতে বলি, মাঝে মাঝে কিছু কথা সব ভিডিওতে বলি, কারণ কি, কারণ সব ভিডিওতে এই কথাগুলো বলা উচিত। বিষয় হলো যে এরা ক্ষমতায় যাওয়ার জন্য এখন যা ইচ্ছা তাই করতে হবে। আর মোটামুটি ক্ষমতায় বিএনপি আগে হয়ে গেছে। কেন? কারণ বাংলাদেশে একটা মিথ আছে না, যে আমাদের ওই মানে ওদের সাপোর্ট ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না, আমরা এটা করতে পারবো না, আমাদের ওদের লাগবেই, আমরা ওদের মাঝখানে আছি, ওদের ছাড়া চলতে পারবো না, এসব কথা অনেকে বলে। এটা আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে না, মানে আমাদেরকে ঢুকাই দিছে যে এটা আমাদের মানতে হবে। এই কথাকে ভাঙতে চায় যারা, তারা ছিল শহীদ ওসমান হাদি এবং বাংলাদেশের জামাত ইসলাম। কারণ কি জামাত ইসলাম কেন বলতেছি? কারণ জামাত ইসলামকে আপা সব থেকে বেশি বড় শত্রু মনে করে, এবং আপা যে দেশকে সার্ভ করত সেই দেশও জামাত ইসলামকে ভয় পায় বা ঘৃণা করে। তারা পৃথিবীতে একটা মাত্র দেশ, তারা শুধু চায় না জামাত ক্ষমতা আসুক। আর ম্যাক্সিমাম দেশ নিউট্রাল, অথবা ইত্তেফাকে একটা নিউজে শুনলাম যে যুক্তরাষ্ট্র চায় যে জামাত ক্ষমতা আসুক। এটা সত্য মিথ্যা আমি জানি না, অবশ্যই চাইতেই পারে, কারণ জামাতের যে একটা ডিসিপ্লিন দল, একটা আমেরিকার মতো একটা সরকার চাইতেই পারে বাংলাদেশে একটা ডিসিপ্লিন দল আসুক। কারণ আমেরিকাও বুঝতে পারতেছে, তারা যেহেতু পলিটিক্স নিয়ে এখন বাংলাদেশকে অন্য চোখে দেখতেছে, এই যে বাংলাদেশে শেখ হাসিনা পালায় যাওয়া এইসব টেসব, তাদের কাছে তো রিপোর্ট যায়।
যেহেতু আমেরিকা আপার যে দেশ তাকে ভালো মতন ভালো চোখে দেখছে না, হয়তোবা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মানে আমেরিকান সরকারও হয়তোবা বাংলাদেশে এমন একটা দল ক্ষমতা আসুক যে দল আপা বা বর্তমানে যারা ক্ষমতায় যেতে চাচ্ছে তারা যে দেশকে সার্ভ করতে চায়, যারা যে দেশকে তেলায়া পাচাইটা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, সেই দিকটা কনফার্ম হয়েছে বিধায় তারা ভাবতেছে তারা ক্ষমতায় যাবে। বাংলাদেশে ইসলামপন্থী দল বা ধর্মভীরু দল আসবে না। অনেক বুদ্ধিজীবী আছে, যেরকম একটা বুদ্ধিজীবী আজকে একটা ভিডিও বানাইছি, কি যেন নাম, নুরুল কবির না কি যেন যার নাম, তো উনি বলতেছে ছাত্র শিবির জেতার পরে তাদের যে অ্যাটিটিউড, ঢাকা ভার্সিটিতে জিতলো, জাহাঙ্গীরনগর জিতলো, এর 1 মাস পরে যদি নির্বাচন হয় তাহলে ছাত্র শিবির আর এই ভোটে জিততে পারবে না। জগন্নাথে ইয়ে নির্বাচনে 3 জন জিতলো, এদেরকে আমরা বহুত বড় একটা বুদ্ধিজীবী মনে করি। অবশ্যই তারা বুদ্ধিজীবী, অনেকে বলে, অন্যান্য বুদ্ধিজীবীরা বলে এরা হলো জ্ঞান পাপী। তার মানে বোঝা গেল কি, যে এইসব যে এই যে স্টার আর আলুতে যে রিপোর্টগুলো আসে 70% বিএনপিতে জয়যুক্ত হয়ে যাচ্ছে, ক্ষমতার চেয়ারে বসে গেছে, ক্ষমতা পাওয়ার আগেই একটা প্রধানমন্ত্রী, একটা দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা যে সুবিধা পায় সেই সুবিধা মানে সেই পজিশনে যাওয়ার আগেই পাইতেছে, অনেক কিছুই তেল দেওয়ার জন্য, আগায় দেওয়ার জন্য চাইতেছে। কারণ কি, যে চলে গেছে তো গেছে, তাকে তো আপাতত আনা যাইতেছে না। তার অনুরূপ একজনকে যদি আমরা ক্ষমতায় বসাইতে পারি তাহলে আমরা আমাদের যে 15 বছর যাকে বসায় রাখছিলাম ক্ষমতায়, এই আমলারা, বাহিনীর প্রধানরা, তারপরে ব্যবসায়ীরা সুন্দরভাবে লুটপাট করতে পারবো। নেতাকে পটানোর জন্য প্রত্যেকটা বড় বড় কোম্পানি দেখবেন নিউজ পেপার আছে, টিভি চ্যানেল আছে, তো ওইখানে আবার তাদেরকে তেল দেওয়া হয়, তাদের নেতাদেরকে নিয়ে টকশো করানো হয় যাতে তারা ভবিষ্যতে ব্যবসায়িক সুবিধা পায় এবং চাইলে হাজার হাজার কোটি টাকা নেতাকেও দিতে পারবে, সমস্যা নাই। কথার কথা 1,000 কোটি টাকা দিল, 10,000 কোটি টাকা বাংলাদেশটাকে লুটপাট করে, ধরেন যেই ওষুধের মানে খারাপ ওষুধ যেটা বাজারে ছাড়া যাবে না সেই ধরনের ওষুধ বাজারে ছেড়ে দিবে, কিন্তু কিছু হবে না। কারণ কি, নেতার সাথে লিয়াজু আছে। বাংলাদেশটাকে একেবারে নিচু লেভেল থেকে একেবারে টপ লেভেল পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে যাবে। মাঝখান দিয়ে কী হবে, আমাদের সাধারণ মানুষরা মানে খাবার বেসিক যেটা, খাবারটা ভেজাল মুক্ত পাবো না, বাতাসটা শুকতে পারবো না ঠিক মতন। সোজা কথা, বাংলাদেশে যে লাউ সে কদুই। কারণ আমরা হলো গোলামের জাতি, আমরা গোলামি করতে পছন্দ করি, আমরা অমুক দেশ ছাড়া চলতে পারবো না। আপা যেমন সার্ভ করতো আমাদেরকেও সার্ভ করতে হবে। জামাত ইসলাম ক্ষমতা আসলে কি হবে, এইসব ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীদের ভাত থাকবে না। চাপাবাজিগুলো যদি প্রমাণ হইতে না পারে, মিথ্যা কথা, ভুয়া ইনফরমেশন দিলে তাদেরকে বিচারে আওতায় আনা হবে। ব্যবসায়ীরা ভেজাল ওষুধ, ভেজাল খাবার তৈরি করতে পারবে না। জামাতের আমিরকে টাকা দিতে গেলে টাকা নিবে না, 2 নম্বরেও করতে পারবে না। এই জন্য আমরা জামাত ইসলামকে ক্ষমতা আনতে পারবো না। কারণ হচ্ছে আমরা তাহলে পাথর দিয়ে মানুষ নিজের দলের নেতাকে মারতে পারবো না। একই দলের লোক ও উপরে উঠে যেতেছে, ওকে আমরা শেষ করে দিব, এসব করতে পারবো না। এই জন্য আমরা জামাত ইসলাম ক্ষমতায় আসবে না বলে মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে যেই নির্বাচনের জন্য, যে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য 71-এ যুদ্ধ হয়েছিল, বৈষম্য, ভোটাধিকার, এইসবের জন্য বাংলাদেশে 71-এ যুদ্ধ হয়েছিল, কিন্তু এই যুদ্ধের যে জন্য হয়েছে, যতগুলা মানুষ জীবন দিছে, সেই ফলাফল আমরা কিন্তু পাই নাই। কেন পাই নাই আপনি দেখেন, বাংলাদেশে গত 54 বছরে সুষ্ঠু নির্বাচন হয় নাই। 2-3টা বলে 3টা নির্বাচন ভালো হয়েছে, আবার এই 3 নির্বাচনে আবার ওই যে সাপোর্টার লাগে, ওই দেশের সাপোর্ট লাগে। তো আলটিমেটলি ভাবা যায় যে বাংলাদেশে গত 54 বছরে সুষ্ঠু নির্বাচন হয় নাই, কিন্তু আমাদের শুধু চেতনার কথা শোনা হয়েছে, কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। হইলে পরে আমাদের বাংলাদেশে এরকম স্বৈরাচার পয়দা হইতো না। নিজের জীবন দিয়ে স্বৈরাচারকে বের করে দিছে, ভয়ে পালায় গেছে। কিন্তু সেম আর একটা পাপেট মানে আমাদের সামনে ক্ষমতা আসার জন্য এই ব্যবসায়ীরা, এই বাহিনীরা এবং এই আমলারা আবার আর এক স্বৈরাচার তৈরি করতেছে। কারণ আপনি ক্ষমতায় আসেন, আপনাকে ক্ষমতায় থাকতে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, শুধু আমাদেরকে ওই ভেজাল জিনিস, ভেজাল তৈরি জিনিস করব, বিদেশে টাকা প্রচার করবো, এইসব বিষয়ে হেল্প করবেন, টাকা পয়সার সমস্যা হবে না, আপনাকে টাকা পয়সা দিব। কী হবে, মাঝখান দিয়ে মানুষের ক্ষতি হবে। আমাদের বিএনপির মহাসচিব শ্রদ্ধেয় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে ছাত্র শিবিরের জয় এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। ঢাকা ভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, তারপরে রাজশাহী, এই যে ইউনিভার্সিটিগুলোতে যে জয়লাভ পাইল ছাত্র শিবির, এটা হলো বাংলাদেশের না, এটা হলো অন্য দেশ থেকে আসছে, এবং যারা ভোট দিছে তারা অন্য দেশ থেকে আসছে। কারণ কি, তারা তো বাংলাদেশের রাজশাহীর মানুষ রাজশাহীতেই পড়ে, ঢাকার বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটিতে পড়ে। এই যে যেগুলো ভার্সিটিতে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে
গরিবের ছেলে, বড়লোকের ছেলে সবাই লেখাপড়া করে, প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের আত্মীয় স্বজন আছে। তো তারা যেহেতু ছাত্র শিবিরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছে, আগামীতে তারাও বাসার মানুষকে বলবে যে জামাত ইসলামকে ভোট দাও। জগন্নাথ ইউনিভার্সিটিতে স্বামীর নির্বাচনের প্রচারণায় ওয়াইফ এবং ওই ভার্সিটিতেই পড়ালেখা করে, তাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার জন্য ভার্সিটি থেকে বের করে দিয়ে চেয়েছে, মাইকে নিছে। কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইল? এই পক্ষে কথা বলার জন্য পুলিশের সাথে এই চান্দা বাহিনী ঝামেলা করছে। এই জন্য আমাদের এই সব কারণের জন্য, ইসলাম বিদ্বেষী মনোভাবের জন্য এবং জোর করে ক্ষমতায় যাওয়ার জন্য এদেরকে বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রীরা হারিয়ে দিয়েছে। ছাত্র শিবিরে জয় হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশের জাতীয় নির্বাচনে জামাত ইসলাম সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভ করবে। খেলা আবি বাকি হে। বাংলাদেশ 2091, 2096, 2001-এ নির্বাচন হবে না। বাংলাদেশে আমরা যেমন ভাবি নাই যে শেখ হাসিনার মতন একটা স্বৈরাচারী সরকার, যে শুধু পাওয়ার চায়, যে শুধু ক্ষমতা চায়, তার মতন একটা সরকার বাংলাদেশ থেকে পালায় যেতে বাধ্য হবে। 300 আসন সহ অল্প কিছু আছে বাংলাদেশে, তাও জেলখানার মধ্যে। ঠিক তেমনি বাংলাদেশে এরকম কিছু একটা মিরাক্কেল হবে, সেই মিরাক্কেলের অপেক্ষায় আছে বাংলাদেশিরা। আগামীতে সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি হয়, জামাত ইসলামকে বাংলাদেশের জনগণ ক্ষমতা আনবে বলে সাধারণ জনগণ মনে করে। বাংলাদেশে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে দেখবেন যে মুস্তাফিজুর ইসলামকে যেরকম বাদ দিছে, আবার পায়ে হাতে ধরে আবার খেলায় নিতে চাইছে, তখন দেখবেন বাংলাদেশ যে কতটা মূল্যবান। নিজেদেরকে তোমরা ফকিন্নি মনে করো, অন্য দেশের মানুষ, নেপালের দেখবেন ভিডিও বানায় একটা ছেলে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বিদ্রোহী, মানে বাংলাদেশকে ঘৃণা করে, অন্য দেশকে, আপাত দেশকে ভালোবাসে মানুষ আছে, কিন্তু অন্য দেশের মানুষ আবার আপাত দেশের মানুষকে ঘৃণা কইরা বাংলাদেশের মানুষকে বলে বাংলাদেশ এগিয়ে যাও বলে। এটা হলো আমাদের একটা রক্ত, যে রক্তে অন্য দেশপ্রেম আছে, নিজের দেশকে ঘৃণা কইরা। তো কিসের জাতি এগুলা তা বললাম না। জাতি জাতি জাতি, এরা অবশ্যই বাংলাদেশি না। এদেরকে আপার কাছে পাঠাই দিলে ভালো হয় বলে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে। তো বাংলাদেশে যদি ওই আপার মতনই আপনারা ওরকম কিছু করতে চান, আপা কিন্তু 15 বছরের বেশি টিকতে পারে নাই। আর আপার থেকে আপনারা বেশি শয়তানি দিক দিয়ে এক্সপার্ট না, তাহলে 15-র অর্ধেক ধরেন 7.5 বছর। কিন্তু আপা চলে যাওয়ার পর জনগণ শিখে গেছে কিভাবে একটা দেশের স্বৈরাচার, চাঁদাবাজ, দখলবাজ, চাপাবাজ, চেতনাবাজকে ক্ষমতায় থেকে নামাইতে হয়। জনগণ সেটা জেনে গিয়েছে। 15-র অর্ধেক 7.5, 7.5-এর অর্ধেক কত? এই কয় বছরও ভুয়া নির্বাচনের মাধ্যমে, স্বৈরাচারের মাধ্যমে টিকে থাকতে পারবে না। বাংলাদেশে ভবিষ্যতে যারা আপার মতন, আপার থেকে খারাপভাবে আসতেছেন, তাদের ভবিষ্যৎ ভালো হবে না বলে বাংলাদেশ সাধারণ জনগণ মনে করে। সর্বশেষ বলবো, আমাদের প্রাণের কলিজার ভাই শহীদ ওসমান হাদি, বাংলাদেশের অপর নাম শহীদ ওসমান হাদি, তার হত্যার বিচারটা আপনারা বাংলাদেশের মানুষরা আদায় করে ছাড়বেন। আর না হলে সাগরটুনি হত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং যত জানা অজানা বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য দলের সাধারণ ব্যবসায়ী গুম হয়েছে ওই স্বৈরাচার সরকার আমলে, এটা কন্টিনিউ হইতে থাকবে। প্রত্যেকটা নির্বিচারে হত্যার বিচারের দাবি করছি। সর্বোপরি ওসমান হাদি হত্যার বিচার চেয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা বাংলাদেশের পক্ষে জামাত ইসলামকে ভোট দেন। বাংলাদেশকে যদি সত্যি বাংলাদেশে নিজের পায়ে দাঁড় করাতে হয়, তাহলে আপা এবং আপার দেশ এবং আপার দেশের যে এজেন্ট আর একটা ক্ষমতা আসতে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করতে আমাদের আর কোনো উপায় নাই। জামাত ইসলামকে ভোট দিতে হবে বলে বিশ্লেষকরা মনে করে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।